জন্য যেনতেনভাবে কারা যেতে চায়, এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না। আমরা যারা রাজনীতি করি, জনগণের পালস বুঝতে হবে। জনগণ কি চাই, কিভাবে চাই, কতটুকু চাই, সেটি উপলব্ধি করেই আপনাকে নতুন মাত্রায় নতুনভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে 24শে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। ওই যেনতেনভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে। কোন দলকে বিশেষভাবে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। ডিএমপি কমিশনার সাহেব, আপনি বলেছেন 9 তারিখে মিটফোর্ড হসপিটালের যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে নিহত হয়েছে। মিথ্যা কথা। পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি মাসে 2 লক্ষ করে টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগের কাছ থেকে, কিন্তু তিনি দিতে রাজি হন নাই, যার কারণে তাকে ধরে গিয়ে নির্যাতন চালিয়ে শেষে পৈশাচিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, যেখানে পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন, সেখানে ডিএমপি কমিশনার সাহেব কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না। পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার 3 জনের নাম কাটিয়ে দিয়ে নতুন 3 জনকে ঢুকানো হচ্ছে। পরিবারের সদস্যরা পরিষ্কার বলেছে নতুন যাদেরকে ঢুকানো হচ্ছে মামলার তালিকায় এরা এই ঘটনার সাথে জড়িত নয়। যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি, পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে থানা, ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। এটি কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশন নয়, পরিবেশ নয়। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। তাদের বক্তব্য, বিবৃতি, স্টেটমেন্ট আমাদের কাছে কখনো কখনো এই ধারণা আমাদের কাছে পরিষ্কার করছে। এই ধারণা থেকে জনগণকে রক্ষার জন্য, জনগণকে এই ধারণা থেকে বের করে আনার জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তাদের বক্তব্য এবং ভূমিকা কোন একটা দলকে খুশি করার বা কোন একটা দলের প্রতিনিধি হিসাবে তাদের ভূমিকা এবং বক্তব্য কার্যক্রম প্রমাণিত হচ্ছে। এদেশের জনগণ এটি মেনে নেবে না। এই জন্য আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা ফেয়ার ইলেকশনের জন্য, ক্রেডিবল ইলেকশনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা